বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শিশু দর্শনকারী এবং শিশু হত্যাকারী, যারা এই ধরনের নোংরা কাজ করে, তাদেরকে আসলে এমনভাবে সাজা দেওয়া উচিত যাতে তারা তিলে তিলে তারা শেষ হয়, প্লাস তাদেরকে দেখা অনুযায়ী প্রকাশ্যে এমন সাজা দেওয়া হোক যাতে তাদেরকে দেখে নতুন করে কেউ এই পথে পাও না বাড়ায়। ওই রকম শাস্তি দেওয়া আসলে উচিত, ওই রকম শাস্তি বিধান আইনগত চালু করা উচিত। কারণ এমন ভাবে শাস্তি দিতে হবে জনসম্মুখে, তাদেরকে এভাবে শাস্তি দেন, দর্শনকারীকে এভাবে শাস্তি দেন যেটা ইসলামে আছে। মাজা পর্যন্ত দাঁড়াইয়া সবাই মিলে এখানে পাথর মেরে মেরবে, দর্শক পাথর মেরে মেরে ফেলবে দর্শক। আর দর্শকের পর খুন করার, দর্শনের পরে যারা খুন করতেছে, যাতে রামি স্যারের খুন করছে, সোহেল রানা, ওদের ওদের আরো কঠিন ভাবে তাদেরকে বিচার করা হোক। কারণ ওইভাবে যখন বিচার করবেন জনসম্মুখে, জনগণের হাতের উপর দিয়ে, তখনই দেখবেন আপনার হাজার হাজার লোক যখন দেখবে, তখন কিন্তু অনেকে সচেতন হবে। না হলে ওই যে জেলে দিয়ে রাখবেন 1 বছর, ওর ভিতরে কি ফাঁসি দিয়ে লাগবেন, ওটা কেউ জানবে কেউ জানবে না, এবং এটাতে সচেতন হবে না। সচেতন করতে হলে প্রকাশ্যে এবং অলিং সব মিডিয়াকে দিয়ে প্রচার করিয়ে প্রকাশ্যে তাদেরকে আপনার সাজা দিতে হবে। এগুলি যদি চালু করতে পারেন, এগুলি যদি চালু করেন, সরকারের অবশ্যই এগুলি চালু করা প্রয়োজন। কারণ না হলে এই দর্শন ঠেকাইতে পারবেন না এবং বলাৎকারীগুলোকে ঠেকাইতে পারবেন না। কারণ এখন মিডিয়া যুগ অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, এগুলি কিন্তু যুগ যুগ ধরেই হয়ে আসতেছে। কারণ ওরা হলে এমন নিকৃষ্ট লোক, ভালোর ঘরেও এরকম নিকৃষ্ট 2-1 জন হয়, কারণ খারাপ গুলা তো খারাপ আছে। এটা একবারে জনসম্মুখে শাস্তির একটু বিধানগুলা চালু করেন দয়া করে, তাহলে আর দেশে তখন দর্শন বলাৎকার এগুলি অবশ্যই বন্ধ হবে। প্রকাশ্যে শাস্তির একটু ব্যবস্থা করেন, এমন ভাবে ব্যবস্থা করবেন যাতে জনসম্মুখে শাস্তিগুলা হয়। আল্লাহ হাফেজ।